আমার সৃষ্টি। কিয়ামতের দিন আল্লাহ কারো প্রতিও বিচার করবেন না। হাদিস 5326। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের ও দোজখে উভয় তাদের রবের কাছে অভিযোগ করল। দোজখ বলল, ব্যাপার কি? শুধু আমাকে শুধু অহংকারী স্বৈরাচারের জন্য নির্ধারিত হয়েছে। আর বেহেশত বলবে, ব্যাপার কি? আমার মধ্যে কেবলমাত্র দুর্বল, নিম্নস্তরের নির্বোধ লোকেরাই প্রবেশ করবে। তখন আল্লাহ তাআলা বেহেশতকে বলবেন, তুমি রহমতের বিকাশ, সুতরাং আমার বান্দাদের থেকে যাকে চাইবে আমি তাকে তোমার মাধ্যমে তার প্রতি অনুগ্রহ করব। আর দোজখকে বলল, তুমি আমার আযাবের বিকাশ, অতএব আমার বান্দাদের যাকে চাইব আমি তোমার মধ্য তাকে আযাব শাস্তি দিব, তোমাদের প্রত্যক্ষ পরিপূর্ণ করা হবে। অবশ্যই দোজখ ততক্ষণ পর্যন্ত না পূর্ণ হবে না যতক্ষণ না আল্লাহ তাআলা তার পবিত্র পা তার মধ্যে রাখবেন। তখন দোজখ বলবে, যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট হয়েছে। এসময় দোজখ পরিপূর্ণ হয়ে যাবে এবং তার এক অংশকে আরেক অংশের সাথে চাপিয়ে দেওয়া হবে। বস্তুত আল্লাহ তাআলা তার মাখলুকের কারো প্রতি সামান্য পরিমাণ অবিচার করবেন না। আর বেহেশতের ব্যাপার হলো, তার খালি অংশ পূরণের জন্য আল্লাহ নতুন নতুন মাখলুক সৃষ্টি করবেন। বুখারী ও মুসলিম। বেহেশত দোজখ জিবরাইল আলাইহিস সালাম ঘুরে দেখলেন। হাদিস 5328। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক যখন বেহেশত তৈরি করলেন তখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও বেহেশত দেখে আসো। তিনি গিয়ে তা এবং তার অধিবাসীদের জন্য যেসব জিনিস আল্লাহ তৈরি করে রেখেছেন সবকিছু দেখে আসলেন এবং বলেন, হে প্রভু, তোমার ইজ্জতের কসম, যে কেউ এই বেহেশতের অবস্থা সম্পর্কে শুনবে সে অবশ্যই তাতে প্রবেশ করবে, অর্থাৎ প্রবেশের আকাঙ্ক্ষা করবে। তারপর আল্লাহ তাআলা বেহেশতের চারপাশ কষ্টসমূহ দিয়ে বেষ্টন করে দিলেন। তারপর আবার জিবরাইল বললেন, হে জিবরাইল, যাও আবার বেহেশত দেখে আসো। তখন তিনি তা দেখে আসলেন এবং বললেন, হে আমার পরওয়ারদিগার, এখন যা কিছু দেখলাম তা প্রবেশপথ যে কষ্টকর, এতে আমরা আশঙ্কা করছি কোনো একজন তাতে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আল্লাহ তাআলা যখন দোজখকে সৃষ্টি করলেন তখন, হে জিবরাইল, যাও দোজখ দেখে আসো। তিনি গিয়ে দেখলেন, তারপর এসে বললেন, আয় রব, আমার তোমার ইজ্জতের কসম, যে কেউ দোজখের ভয়ঙ্কর অবস্থার কথা শুনবে সে কখনো তাতে প্রবেশ করবে না এবং এমন কাজ করবে যাতে তারা বেঁচে থাকতে পারে। অতঃপর আল্লাহ তাআলা দোজখের চারপাশে প্রভৃতি আকর্ষণীয় বস্তু দিয়ে বেষ্টন করলেন এবং জিবরাইলকে বললেন, আবার যাও দ্বিতীয়বার দেখে আসো। তিনি গেলেন এবং এবার দেখে এসে বললেন, হে প্রভু, তোমার ইজ্জতের কসম করে বলছি, আমার আশঙ্কা হচ্ছে একজন লোকও তাতে প্রবেশ ছাড়া বাকি থাকবে না। তিরমিজি, আবু দাউদ, নাসাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ বেহেশত ও দোজখ দেখলেন। হাদিস 5329। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজ পড়ালেন, তারপর মিম্বার উঠালেন এবং মসজিদ কিবলার দিকে ইঙ্গিত করে বললেন, এখন আমি তোমাদের নামাজ পড়ার সময় বেহেশত ও দোজখকে এই এক দেয়ালের সামনে এক বিশেষ বিশেষ রূপ আকৃতি দেখতে পেয়েছি, কিন্তু আজকের মতো এত উত্তম এবং নিকৃষ্ট এর আগে কখনো দেখতে পাইনি। বুখারী। বনু তামিম গোত্র সংবাদ গ্রহণ করল না। হাদিস 5330। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। এ সময় আমার উটটি বাহিরের দরজার সাথে বেঁধে রেখেছিলাম। তখন তার দরবারে বনু তামিমের কতিপয় লোক আগমন করল। তিনি বললেন, হে বনু তামিম, তোমরা শুভ সংবাদ গ্রহণ করো। তারা বলল, আমি শুভ সংবাদ তো শুনিয়েছি, এবার আমাদের কিছু দান করুন।
পরক্ষণে সে খেদমতে ইয়েমেনের কিছু লোক আগমন করল। তিনি তাদেরকে বললেন, হে ইমানবাসী, শুভ সংবাদ গ্রহণ করো। কেন বনু তামিম তা গ্রহণ করেনি? তারা জবাব দিল, আমরা তা করলাম। অবশ্যই আমরা দ্বীনের বিধান সম্পর্কে কিছু অবগত হওয়ার জন্য আপনার খেদমতে হাজির হয়েছি। বললেন, আদিকে একমাত্র আল্লাহই ছিলেন। আদিতে একমাত্র আল্লাহই ছিলেন এবং তার কিছু ছিল না, আর তার আরশ স্থাপিত ছিল পানির উপরে। তারপর তিনি আসমান জমিন সৃষ্টি করলেন এবং লৌহ মাহফুজ প্রত্যেক জিনিসের বিবরণ লিপিবদ্ধ করেন। ইমরান ইবনে হুসাইন বলেন, এ সময় এক ব্যক্তি এসে বলল, হে ইমরান, তুমি তোমার উষ্টটির খোঁজ করো, তা তো পালিয়েছে। সুতরাং আমি তার খোঁজে চলে গেলাম। আল্লাহর কসম, যদি উটটি চলে যেত আর আমি তথা থেকেও উঠে না যেতাম, তাই আমার কাছে প্রিয় ছিল। বুখারী। রাসূল সৃষ্টির সূচনা করলেন। হাদিস 5331। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আমাদের মাঝে দাঁড়িয়ে ভাষণ দিলেন। এতে তিনি সৃষ্টির সূচনা থেকে বাসীদের তাদের বাসস্থানে ঢোকা এবং দোজখীদের তাদের শাস্তির স্থলে ঢোকা পর্যন্ত আলোচনা করলেন। সে কথাগুলো যে স্মরণ রাখার সে স্মরণ রেখেছে, আর যে ভুলে গেছে, অর্থাৎ কেউ স্মরণ রেখেছে, কেউ ভুলে গেছে। বুখারী। আল্লাহর রহমত আযাবের উপর অগ্রগামী। হাদিস 5332। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা সারা মাখলুক সৃষ্টি করার আগে এটা লিপিবদ্ধ করে রেখেছেন যে আমার গজবের উপর সবসময় অগ্রগামী, আর বাক্যটি তার কাছে আরশের উপরে লিপিবদ্ধভাবে রয়েছে। বুখারী ও মুসলিম। ফেরেশতা নূর 5333। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়া মিশ্রিত অগ্নিশিখা হতে, এবং হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে ওই বস্তু দিয়ে যা বর্ণনা কোরআনে তোমাদের বলা হয়েছে। মুসলিম। আদমের আকৃতির মধ্যে শয়তান প্রবেশ করেছিল। হাদিস 5334। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন বেহেশতে আদমের দেহ আকৃতি তৈরি করেন এবং যতদিন ইচ্ছা আল্লাহ তাআলা এই অবস্থা রেখে দেন, তখন ইবলীস উক্ত আকৃতির চারপাশে ঘোরাফেরা করতে এবং তার প্রকৃতি পর্যবেক্ষণ করতে লাগলো। তারপর যখন সে দেখতে পেল তার মধ্যস্থল শূন্য, তখন সে বুঝতে পারল যে এটা এমন একটি মাখলুক যে নিজেকে আয়ত্তে রাখতে পারবে না। মুসলিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে নিজে খাতনা করেছেন। হাদিস 5335। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং নিজ হাতে নিজে খাতনা করেছেন কুদুম অর্থাৎ কুটার জাতীয় অস্ত্র দিয়ে। তখন তার বয়স ছিল 80 বছর। বুখারী ও মুসলিম। হযরত খিজির আলাইহিস সালাম কাফের বালককে হত্যা করেছিলেন। হাদিস 5342। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, যে বালকটিকে হযরত খিজির আলাইহিস সালাম হত্যা করেছিলেন সে ছিল জন্মগত কাফের। যদি সে বেঁচে থাকতো তাহলে সে তার পিতা-মাতাকে নাফরমানির কুপার মধ্যে ফেলে দিত, অথচ তারা ছিলেন ঈমানদার। বুখারী ও মুসলিম। খিজির নাম হওয়ার কারণ। হাদিস 5343। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিজিরকে কাজের নামে আখ্যায়িত করার কারণ হলো, একদিন তিনি এক শুষ্ক সাদা জায়গায় বসেছিলেন। তার উল্টা যাওয়ার পর হঠাৎ ওই জায়গাটি সবুজের সমারোহ
পরিপূর্ণ হয়ে গেল। সেই ঘটনা থেকে তার নাম খিজির হয়ে গেল। বুখারী। হযরত মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হাদিস ৫,৩৪৪। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর ফেরেশতা হযরত মুসা ইবনে ইমরানের কাছে এসে বললেন, আপনার প্রভু ডাকে সাড়া দিন। তখন মুসা আলাইহিস সালাম মৃত্যুর ফেরেশতার চোখের উপর চপেটাঘাত করলেন। ফলে তার চক্ষু উপড়িয়ে গেল। তিনি বলেন, তারপর আল্লাহ তাআলা তার কাছে ফিরে গেলে বললেন, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন সে মরতে চায় না, এমনকি আমার চক্ষু উপড়িয়ে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আল্লাহ তাআলা তার চক্ষু ফিরিয়ে দিলেন এবং বললেন, তুমি পুনরায় আমার সেই বান্দার কাছে যাও, বলো, তুমি কি বেঁচে থাকতে চাও? যদি বেঁচে থাকতে চাও তাহলে একটি ষাঁড়ের পিঠে হাত রাখো এবং তোমার হাত যত পশম ঢেকে ফেলবে, প্রতিটি পশমের বদলে তোমাকে এক বছর আয়ু দান করা হবে। এটা শুনে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার কি হবে? ফেরেশতা বললেন, তারপর তোমাকে মরতে হবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে কাছাকাছি সময় এখন হোক। এরপর তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে পবিত্র ভূমি থেকে এক ঢিল নিক্ষেপের দূরত্ব পর্যন্ত কাছে পৌঁছে দিন, অর্থাৎ যেখানে যেন আমাকে দাফন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, যদি আমি সেই স্থানে উপস্থিত থাকতাম তবে প্রতি পাশে লাল বালুর টিলার কাছে তার কবর আমি তোমাদের দেখিয়ে দিতাম। বুখারী ও মুসলিম। হযরত জিবরাইল আলাইহিস সালাম দেহ ইয়া কালবি সদৃশ্য হাদিস ৫,৩৪৫। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজ রাত্রিতে নবীগণকে আমার সামনে হাজির করা হয়। তার মধ্যেও মুসা আলাইহিস সালামকে দেখলাম। তখন মাঝে ধরনের পুরুষ মনে হচ্ছিল তিনি যেন সানুয়া গোত্রের একজন লোক। আর হযরত ঈসা মারইয়ম কেও দেখলাম। আমি যেসব লোকদের দেখেছি তাদের মধ্যে তিনি উরওয়া ইবনে মাসউদের ঘনিষ্ঠ বন্ধু, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদৃশ্য লোক। আর হযরত জিবরাইল আলাইহিস সালামকে দেখলাম, তিনি হলো আমার দেখা লোকদের মধ্যে দেহাইয়া ইবনে খলিফা সদৃশ্য। মুসলিম। মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সদৃশ্য দেখেছেন, হাদিস ৫,৩৪৬। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই রাতে আমার মেরাজ, সেই রাতে আমি মুসা আলাইহিস সালামকে দেখেছি। তার শ্যামবর্ণ দীর্ঘকায় কোঁকড়ানো চুল বিশিষ্ট, দেখতে সানুয়া গোত্রের লোকদের একজন মনে হয়। আর ঈসা আলাইহিস সালামকে দেখেছি মধ্য গড়নের লাল সাদা সংমিশ্রিত বর্ণের, মাথার চুলগুলো সোজা। তারপর আমি দেখতে পেয়েছি দোজখের দারোগা মালিক এবং দাজ্জালকেও। ওই সব নিদর্শনগুলোর মধ্যে যেগুলো আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন, অতএব তার সাথে তোমার যে দেখা হবে এতে তুমি কোনো সন্দেহ পোষণ করো না। বুখারী ও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দুধ পান করেছিলেন, হাদিস ৫,৩৪৭। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেরাজ রাতে আমি হযরত মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়েছি। রাবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকৃতি বর্ণনা প্রসঙ্গে বলেন, তিনি হালকা গড়নের কিঞ্চিৎ কোঁকড়ানো চুল বিশিষ্ট, দেখতে যেন সানুয়া গোত্রের একজন লোক। তিনি আরো বলেছেন, আমি ঈসা আলাইহিস সালামকে সাক্ষাৎ পেয়েছি। তিনি ছিলেন মাঝারি গড়নের লাল বর্ণ বিশিষ্ট, মনে হয় যেন তিনি একমাত্র হাম্মামখানা গোসলখানা থেকে বের হয়েছেন। আর আমি ইব্রাহিম আলাইহিস সালামকেও দেখেছি। তার বংশধরদের মধ্যে আমি সকলের চেয়ে বেশি সদৃশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আমার সামনে দুইটি পেয়ালা আনা হলো, একটিতে দুধ, অপরটিতে ছিল শরাব। আমাকে বলা হলো, আপনি যে দুটি ইচ্ছা তুলে নিন। তখন আমি দুধের পেয়ালা তুলে নিলাম এবং তা পান করলাম। তখন আমাকে বলা হলো, আপনাকে ফিতরতের পথ প্রদর্শন করা হয়েছে, জেনে রাখুন, আপনি যদি শরাবের পাত্রটি নিতেন আপনার উম্মত গুমরাহ থেকে যেত। বুখারী ও মুসলিম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপত্যকা মুসা সালামকে দেখলেন। হাদিস 5348। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কা মদিনা মধ্যস্থানে সফরে ছিলাম। এর সময় আমি একটি উপত্যকায় পার হচ্ছিলাম। তিনি জিজ্ঞেস করলেন, এটা কোন উপত্যকা? লোকেরা বলল, এটা আজরাক উপত্যকা। তিনি বললেন, আমি যেন মুসা আলাইহিস সালামকে দেখেছি। তারপর তিনি মুসা আলাইহিস সালামের গায়ের রং, মাথার চুলে কিছু বর্ণনা দিলেন। বললেন, তিনি যেন উভয় কানের মধ্যে আঙ্গুলি রেখে উচ্চ স্বরে তাবলিয়া পড়তে পড়তে উপত্যকা পার হয়ে আল্লাহর ঘরের দিকে ছুটে যাচ্ছেন। তাবি বললেন, তারপর আমরা আরো কিছু দূর সামনে এগিয়ে গিরিপথে এসে উপস্থিত হলাম। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কোন গিরিপথ? লোকেরা বলল, এটা হারসা অথবা বলল লিফট। তখন তিনি বলেন, আমি যেন হযরত ইউনূস আলাইহিস সালামকে এমন অবস্থায় দেখতে পাচ্ছি তিনি একটি লাল বর্ণের উষ্ট্রির উপর সওয়ার। তার গায়ের পরিহিত একটি পশমি জুব্বা, উষ্ট্রের লাগাম খেজুর পাতার তৈরি। তিনি তাবলিয়া উচ্চারণ করতে করতে ময়দান পার হচ্ছেন। মুসলিম। আবু দাউদ। হযরত আবু দাউদ আলাইহিস সালামকে জবর কিতাব দেওয়া হয়েছিল। হাদিস 5349। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত দাউদ আলাইহিস সালাম এর জন্য জবর কিতাব তেলাওয়াত করা সহজ করে দিয়েছিলেন। এমনকি তিনি সোয়ারির উপর গদি বাঁধার আদেশ করতেন, তখন তার উপর গদি বাঁধা হতো, অথচ সোয়ারি পশুর উপর গদি বাঁধা শেষ হওয়ার আগে তিনি জবর কিতাব পরিপূর্ণ তেলাওয়াত করে শেষ করে ফেলতেন। আর তিনি নিজ হাতের উপার্জন ছাড়া কিছু খেতেন না। বুখারী। অপূর্ব বিচার পদ্ধতি। হাদিস 5350। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন মহিলা, তাদের সাথে একটি শিশু সন্তান ছিল। এমন সময় একটি বাঘ এসে একজন এর শিশুটিকে নিয়ে গেল। তখন তার সঙ্গে মহিলাটি বলল, বাঘে তোমার শিশুটি নিয়েছে। দ্বিতীয় মহিলা বলল, বাঘ তো নিয়েছে তোমার শিশু। তারপর উভয় মহিলা হযরত দাউদ আলাইহিস সালামের কাছে মীমাংসার জন্য বিচারপ্রার্থী হলো। তখন দাউদ আলাইহিস সালাম শিশুটির বিষয়ে বয়স্কা মহিলাটির পক্ষে রায় দিলেন। এরপর মহিলা দুজন বের হয়ে দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালামের সামনে দিয়ে যাচ্ছিলেন এবং উভয় তাকে সংশ্লিষ্ট মামলার রায়ের বিবরণ শোনালো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম উপস্থিত লোকজনকে বললেন, তোমরা আমার কাছে একটি সূরা নিয়ে আসো, আমি শিশুটিকে কেটে দ্বিখণ্ডিত করে তার মধ্যে ভাগ করে দেব। একথা শুনে কম বয়স্ক মহিলাটি বলে উঠল, এ কাজ করবেন না, আল্লাহ আপনার প্রতি রহম করুক, আমি মেনে নিয়েছি শিশুটি তারই। তখন তিনি সে কম বয়স্ক মহিলাটির পক্ষে রায় দিয়েছিলেন। বুখারী মুসলিম। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর ইনশাআল্লাহ না বলার ফল। হাদিস 5351। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা হযরত সুলাইমান আলাইহিস সালাম কসম করে বললেন, অবশ্যই আমি আজ রাতে আমার 99 জন স্ত্রীর কাছে গমন করব। অপর এক বর্ণনা 100 স্ত্রীর কাছে গমন করব। তার প্রত্যেক স্ত্রীর একজন অশ্বারোহী মুজাহিদ গর্তে ধারণ করবে এবং এরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তখন ফেরেশতারা বললেন, ইনশাআল্লাহ বলুন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তা বলতে ভুলে যান। তারপর তিনি সকল স্ত্রীর কাছে গমন করলেন, কিন্তু একজন স্ত্রী ছাড়া তাদের কেউ গর্ভ ধারণ করল না। সেও অর্ধাঙ্গের একটি সন্তান প্রসব করল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে মহান সত্তার কসম, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, যদি তিনি ইনশাআল্লাহ বলতেন, তাহলে সবগুলি সন্তান জন্ম দিত এবং তারা সবাই অশ্বারোহী হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করত। বুখারী ও মুসলিম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সুতার মিস্ত্রি ছিলেন। হাদিস 5352। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম সুতার মিস্ত্রি ছিলেন। মুসলিম। নবীগণ পরস্পর আল্লাহর ভাই। হাদিস 5353। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন, আমি দুনিয়া এবং আখিরাতে ঈসা ইবনে মারয়ামের সবচেয়ে বেশি নিকটতম। নবীগণ পরস্পরে আল্লাহর ভাই, তাদের মা ভিন্ন ভিন্ন এবং তাদের দিন এক, আর আমার তার মাঝখানে কোনো নবী নেই। বুখারী ও মুসলিম। শয়তান শিশু সন্তানকে খোঁচা দেয়, হাদিস 5354। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি আদম সন্তান জন্ম লাভকালে শয়তান আঙ্গুল দিয়ে তার গর্ভস্থলে খোঁচা দেয়। ঈসা ইবনে মারয়াম ছাড়া শয়তান তাকে খোঁচা দিতে গেলে তখন শুধু তার আবরণে খোঁচা দিতে সক্ষম হয়, তার শরীরে আঘাত করতে পারেনি। বুখারী ও মুসলিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর মর্যাদা 5355। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের মধ্যে অনেকে কামেল হয়েছেন, কিন্তু না এদের মধ্যে ইমরানের কন্যা মারয়াম এবং ফেরাউনের স্ত্রী আসিয়া ছাড়া আর কেউ কামাল হননি। তিনি আরো বলেছেন, সব নারীর উপর আয়েশার মর্যাদা এমন যে যেমন সব রকমের খাদ্য সামগ্রীর উপর নারীদের মর্যাদা। বুখারী ও মুসলিম। আর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা হাদিস আর ইবনে উমার হাদিস মুফাকারাত আসাবিয়াত অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পানির মধ্যে ছিলেন, হাদিস 5356। হযরত আবু রাজিন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর কালামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির আগে আমাদের পরওয়ারদিগার কোথায় ছিলেন? তিনি বললেন, আমা এর মধ্যে ছিলেন, তার নিচেও খালি ছিল এবং তার উপরেও খালি ছিল, আর তিনি তার আরশকে পানির উপরে সৃষ্টি করেছেন। ইমাম তিরমিজি বলেন, ঊর্ধ্বতন রাবীদের অন্যতম ইয়াজিদ ইবনে হারুন বলেছেন, আমা এর অর্থ যার সাথে কোনো বস্তুর মিল নেই। আল্লাহ কোথায় থাকেন তার বর্ণনা। 5357। হযরত আব্বাস ইবনে মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন তিনি একদল লোকসহ মুহাসাব উপত্যকায় বসেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে বসেছিলেন। এমন সময় এক ঘন মেঘ তাদের উপর পার হচ্ছিল। লোকেরা তার প্রতি তাকালো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একে কি নাম আখ্যায়িত করো? তারা বলল, সাহাব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মজনু বলো। লোকেরা বলল, মজনু বলো। তিনি বললেন, একে আনাউ বলো। লোকেরা বলল, আনাউ বলা হলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো আসমান জমিনের মধ্যে দূর কত? লোকেরা বলল, আমরা জানি না। তিনি বললেন, উভয়ের মাঝখানে ৭১, ৭২ এবং ৭৩ বছর দূরত্ব, এবং সেই আসমান থেকে তার পরে আসমান দূরত্ব অনুরূপ। এভাবে তিনি ৭ আসমান পর্যন্ত গণনা করলেন। অতঃপর বললেন, সপ্তম আসমানের উপর রয়েছে একটি সমুদ্র, তার উপর ও নিচে পানির স্তরের মধ্যে দূরত্ব যেমন 2 আসমানের মধ্যখানে রয়েছে। তারপর যে সমুদ্র উপর আছে 8টি বিরাট আকারের পাটা অর্থাৎ অনুরূপ আকৃতির ফেরেশতা, এবং তাদের পায়ের কোমরের মাঝখানে ব্যবধান হলো 2 আসমানের মধ্যবর্তী দূরত্বের মতো। তারপর তাদের পিঠের উপর রয়েছে আরশ, তার নিচ এবং উপরের মধ্যে ব্যবধান হলো 2 আসমানের ব্যবধানের মতো। তারপর তার উপরে রয়েছে আল্লাহ পাক সুবহানাল্লাহ ওয়া তাআলা। আল্লাহ তিরমিজি ও আবু দাউদ। আল্লাহ মর্যাদা অতি মহান। হাদিস 5358। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন এক গ্রাম্য বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, লোকের অসীম দুঃখে নিপতিত রয়েছে, পরিবার পরিজন, ক্ষুধার্ত, মাল সম্পদ ধ্বংসের উপক্রম এবং গবাদি পশু সমূহ মৃত্যুর মুখে পতিত হয়েছে। সুতরাং আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করুন।
আমরা আপনাকে আল্লাহর কাছে ওসিলা বানিয়েছি এবং আল্লাহ আপনার কাছে শাফায়াতকারী হিসাবে সাব্যস্ত করেছি। তার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা অতি মহান, আল্লাহ তাআলা মহাপবিত্র। তিনি এ বাক্য বরাবর উচ্চারণ করতে থাকলেন, এমনকি তার চেহারা মুখ বর্ণ পরিবর্তন হতে দেখে উপস্থিত সাহাবারা কেরাম মুখমণ্ডলসমূহ বিবর্ণ হয়ে গেল। তারপর তিনি বললেন, আফসোস তোমার প্রতি, তুমি জেনে রাখো আল্লাহ তাআলা কারো কাছে সুপারিশকারী সাব্যস্ত করা যায় না। আল্লাহ তাআলার শান মর্যাদা অতি মহান, বিরাট। আক্ষেপ তোমার প্রতি, তুমি কি আল্লাহর জ্ঞাত এবং সত্তা সম্পর্কে অবগত আছো? তার আরশ সব আকাশমণ্ডলী এভাবে বেষ্টন করে রেখেছে। একথা বলে তিনি আঙ্গুল দিয়ে একটি গম্বুজের ন্যায় গোলাকৃতি বস্তু দিয়ে দেখিয়ে বললেন, আল্লাহর আরশ সব আকাশমণ্ডলীর অনুরূপভাবে বেষ্টন করে রাখা সত্ত্বেও আল্লাহ বিরাটের সাথে এমন একভাবে কড়মড় করে শব্দ করে যেমন কোনো ছোঁয়ার গতি কড়মড় করতে থাকে। আবু দাউদ। আমার নামাজ আমার উপাসনা আমার জীবনে আমার সব আল্লাহরে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, জাগরুক নিয়ত আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আমার জীবনে গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।